হাই গাইস, আজকে কিন্তু পৌঁছে গেছি আমি কলকাতার অন্যতম স্থান যেখানে চলচ্চিত্রপ্রেমী বাঙালিরা কিন্তু প্রায়ই ঘুরে থাকে। হ্যাঁ, আমি পৌঁছে গেছি আজকে নন্দনে। কলকাতায় কিন্তু চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, KIFF, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024। প্রতি বছরের মতো এবারেও কিন্তু নন্দন চত্বর সেজে উঠেছে একটা অন্যরকম সাজে। প্রতিবার কিন্তু এক একটা অন্যরকম থিম থাকে, এবারের থিমটাও কিন্তু আলাদা। তো আমি স্পেশালি থিমটা দেখার জন্যই কিন্তু গেছিলাম। অফিস ফেরত যেহেতু গেছিলাম, সেই জন্য কোনো শো দেখার মতো সুযোগ সুবিধা ছিল না। জাস্ট আমি ঘুরে দেখতেই চাইলাম যে কেমনভাবে এবার নন্দন চত্বর সেজে উঠেছে। আর আজকে কিন্তু এই সব স্পেশাল গেস্টদের আসার কথা ছিল, যদিও আমি তার আগেই চলে এসেছি, তাই জন্য ওদের কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না এখানে। বাট অনেকেই ওয়েট করছিল ওদের আসার। সন্ধ্যে 6টার সময় ওনারা আসবেন এবং নিশ্চয়ই কিছু উপস্থাপনা রয়েছে। যাই হোক, গোটা নন্দন চত্বরকে অন্যরকমভাবে দেখার সুযোগ কিন্তু এই সময় হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে প্রত্যেকটা সিনেমাকে এভাবে তুলে ধরা হয়েছে। বাংলার অন্যতম সিনেমাগুলোর তো ছবি রয়েছেই, তার সাথে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন লিজেন্ড, উত্তম কুমারের মতো লিজেন্ড, এইসব আর্টিস্টদের কিছু কিছু সিনেমার ছবি। এবং এগুলোকে মোস্টলি বলা যেতে পারে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম নিদর্শন। এই ক্যামেরা ছাড়া, যেটা ছাড়া তো সিনেমা ভাবাই যায় না, সেই সবগুলো তো থাকবেই। এটা ছাড়া তো ফিল্ম ফেস্টিভ্যাল হবেই না। আর এরকম কিছু কিছু স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে। তো নিজের একটুখানি ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। আমি একাই যেহেতু গেছিলাম, তো একাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইলাম কি কেমনভাবে সাজানো হয়েছে। তো ওখানে কিন্তু শুরু হয়েছে 4 তারিখ থেকে, আর এটা চলবে 12 তারিখ অবধি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিজিট করোনি, এই উইকেন্ডে কিন্তু অবশ্যই ভিজিট করে এসো। আর এই মাঠে গেলে কিন্তু দেখতেই পাবে এখানেই কিন্তু সমস্ত রকম প্রোগ্রাম হয়। কখনো শুনিনি নামটা, কি বলছো? কত জাতীয় পুরস্কার? 100% রাইট। ভেরি গুড। কি নাম তোমার? মাহিষ্মিতা। মানিষ্মিতা। মাহিষ্মিতা মানে এই যেটা সিনেমার মধ্যে। ওকে, চলো। অ্যাবসলিউটলি রাইট। সিনেমাটির নাম হচ্ছে লাগান, যার কাছে 8টা জাতীয় পুরস্কার রয়েছে। ভেরি গুড, ওয়েল সেড। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে যিনি অভিনেতা ছিলেন তিনি হচ্ছেন আমির খান। আমির খান কার ভাগ্নে? বল, না বলতে পারলে? কান্তরূপ ঘোষ। আমির খান শাহরুখ খানের। তো দেখতেই পেলে এখানে অলরেডি একটা কুইজ কম্পিটিশন মতো হচ্ছিল, সকলকে প্রশ্ন করা হচ্ছিল আর সবাই উত্তর দিচ্ছিল। আর এখানে দেখো একটা সুন্দর গেট সাজানো হয়েছে। আমি জানি তোমরা হয়তো অনেকেই এখানে ভিজিট করবে আর নিজের চোখেই দেখবে কেমনভাবে নন্দন চত্বর সেজে উঠেছে। আর এখানে কিন্তু বেশ কিছু খাবারের স্টল ছিল, বাট আমি সমস্ত খাবার ছেড়ে পানের দিকে দৌড়ে গেলাম। যাই হোক, এখানে থেকে পান খেলাম। একটা কাজু দেওয়া পান 50 রুপিস নিল, এর থেকেও বেশি দামের পান রয়েছে। আর প্রথম পানের স্টার্টিং দাম হলো 30 রুপিস। তো তোমরা চাইলে এখানে এসে পান খেতেই পারো। এই লম্বা লাইনটা হলো একটা শোয়ের জন্য। আর গোটা নন্দনের মধ্যে এবারে সবথেকে সুন্দর ওয়াল আমার এটাই লেগেছে, তাই জন্য তোমাদেরকে ফোকাস করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিজিট করো, জানিও কেমন লাগে।